নমস্কার বন্ধুরা, ডো অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওটিতে একটা বিরাট খবর দিতে চলেছি, সেটি হলো এবার রোজভ্যালির টাকা কিন্তু ফেরত পাবেন। তার জন্য ওয়েবসাইটও খোলা হচ্ছে, সেখানে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু আবেদন করতে পারবেন। এটা কিন্তু আমার কথা না, আজ অর্থাৎ 23শে ডিসেম্বর বর্তমান পেপারের এটি খবর। সেখানে কি বলা হয়েছে সেটি আপনাদেরকে কিন্তু জানাবো, এবং জানাবো কিভাবে টাকা ফেরত পাবেন, কাদের টাকা প্রথমে ফেরত দেওয়া হবে, আরও বিস্তারিত তথ্য কিন্তু আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। তাই পুরো ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে যাবেন, তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা সকল সরকারি তথ্যের খবর সবার আগে পেয়ে যান। তো দেখুন পুরো তথ্যটি। তো দেখুন, এটা বর্তমান পেপার, এটা আজকের পেপার। দেখুন, শনিবার 23শে ডিসেম্বর 2023। তো এখানেই প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে রোজভ্যালির টাকা ফেরানোর উদ্যোগ খুলেছে ওয়েবসাইটেও। এখানে কি তথ্য, বাকি তথ্যটা একটু জেনে নেব। তো আপনারা একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন, এখানে বলা হয়েছে যে দীর্ঘ 10 বছর পর চিটফান্ড সংস্থা রোজভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য সুখবর। নতুন বছরের প্রথম সপ্তাহে তাদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। টাকা ফেরতের প্রথম পদক্ষেপ হিসাবে ইতিমধ্যে বিশেষ ওয়েবসাইট তৈরির কাজ কিন্তু শুরু হয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে এই ওয়েবসাইটে আমানতের নথি সহ আবেদন করা যাবে। রোজভ্যালিতে প্রতারিত টাকা ফেরাতে প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে এক সদস্যের কমিশন গড়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে টাকা ফেরতের আবেদন গ্রহণের জন্য একটি ওয়েবসাইট তৈরির নির্দেশ দিয়েছিল বিচারপতি অরিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। এই প্রেক্ষিতে কমিশনের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল একটি অ্যাসেট ডিসপোজাল কমিটি বা এডিসি। শুক্রবার সেই কমিটির তরফে জানানো হয়েছে, ওয়েবসাইট তৈরি করতে একটি সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়েছে। তারা কাজ শুরু করে দিয়েছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই ওয়েবসাইটে কিন্তু কাজ শুরু করবে তারা। প্রায় 60 লক্ষ আমানতকারী রোজভ্যালিতে টাকা রেখে প্রতারিত হয়েছিলেন। আমানতের মোট অঙ্ক প্রায় 3.5 কোটি টাকা। রাজ্যের গণ্ডি পেরিয়ে ভিন রাজ্যেও এই বেআইনি অর্থলগ্নি সংস্থার শাখা কিন্তু গজিয়েছিল। তাই অনেকে রোজভ্যালিকে রাজ্যের অন্যতম বড় চিটফান্ড বলে মনে করেন। বর্তমানে রোজভ্যালির সম্পত্তি ও চালু কোম্পানিগুলির দেখভাল করছে কমিশনের তত্ত্বাবধানে গঠিত এডিসি। কমিটির সদস্যরা জানিয়েছেন, রোজভ্যালির বাজেয়াপ্ত সম্পদের পরিমাণ 2100 কোটি টাকা। এর মধ্যে 800 কোটি টাকা নগদ। এই অর্থ বর্তমান ইডির কাছে জমা রয়েছে। পাশাপাশি বর্তমানে রোজভ্যালির চালু কোম্পানিগুলির লভ্যাংশ নিয়মিত জমা পড়ছে ইডির কাছে। ওয়েবসাইটে তৈরি হয়ে গেলে ইডি এই অর্থ কমিশনকে হস্তান্তর করবে। তা থেকেই ধাপে ধাপে আমানতকারীদের টাকা কিন্তু ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে। এডিসি মনে করেছে, রোজভ্যালির সম্পত্তির যে হিসেব তাদের কাছে রয়েছে তা দিয়েও সহজেই 90% বেশি আমানতকারীর অর্থ কিন্তু ফেরানো সম্ভব হবে। কিন্তু কারা প্রথম টাকা পাবেন? যাদের আমানতের অঙ্ক 5,000-এর মধ্যে, তাদের প্রথমে অর্থ ফেরত দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এরপর ধাপে ধাপে বড় অঙ্কের আমানত মেটানো শুরু হবে। প্রতারিত আমানতকারীদের আইনজীবী সুভাষিস চক্রবর্তী ও সুস্মিতা কুমারী সিং জানিয়েছেন, এই উদ্যোগের ফলে দীর্ঘদিন পর আমানতকারীদের অর্থ ফেরত পাওয়ার পথ প্রশস্ত হলো। তো আপনারা যারা রোজভ্যালিতে টাকা খুইয়েছেন তাদের জন্য এটা কিন্তু দারুণ একটা সুখবর। তো আপনারা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো আপনারা কিন্তু যথোপযুক্ত প্রমাণ দিয়ে করে কিন্তু আপনাদেরকে এখানে আবেদন করতে হবে। এরপর আপনাদের যাদের আমানতের পরিমাণ 5,000-এর কম, তারা কিন্তু এখানে প্রথমে টাকাগুলি কিন্তু ফেরত পাবেন। এরপর যাদের আমানতের পরিমাণ 5,000-এর চাইতে বেশি, তারা কিন্তু আস্তে আস্তে টাকাগুলি ফেরত পাবেন ধাপে ধাপে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম সরকারি প্রকল্পের তথ্য এবং সরকারি চাকরির খবর সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।